বাদশা বলতে রে ওই যুবকটা তার মার কাছে দেখে আনছো, কলে হ্যাঁ টেকার বান্দি রশি রেডি করো, আমি বাদশা এখন জবাই করে দেব। বাদশা তরোয়ালটা নিয়ে গেলেন, ইনি নেই বিচারক। বাদশা তরোয়াল নিয়ে যখন খাড়া হলেন, আব্দুল সামাদের দুই চোখের পানি ছাড়িয়ে দিলেন, আল্লাহকে বলে আল্লাহ আমি তো তোর নজরে খুনি না রে আল্লাহ, আল্লাহ আমি তোর নজরে একজন নামাজি, আল্লাহ দুনিয়া মানুষের নজরে আমি খুনি, আল্লাহ তোর নজরে আমি মুত্তাকি। উনি আল্লাহর নজরে কি খুনি? না। উনি আল্লাহর নজরে কি খুনি? না। দুনিয়ার মানুষের নজরে উনি খুনি। বাঁচাবে কে? আল্লাহ। যখন বাঁচাবে কে? আল্লাহ। আব্দুল সামাদ বলছে আল্লাহ আমি তোর নজরে কিন্তু খুনি না, দুনিয়ার মানুষের নজরে খুনি, বাদশার নজরে খুনি। আব্দুল সামাদ বলে আল্লাহ আমি তোর উপরে তাওয়াক্কুল তো করলাম, আল্লাহ তুমি আমাকে না বাঁচাবি। বাদশা তরোয়াল নিয়ে গেলেন, তরোয়ালটা নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আব্দুল সামাদের কাছে বাদশা যখন গেলেন, ছুরিটা নিয়ে গেলেন, দেশের মানুষ কান্দে আল্লাহ আমার বাদশাতে ন্যায় বিচার করবে, আমার বাদশা ন্যায় বিচারক, তরোয়ালটা নিয়ে তার কল্লার মধ্যে ফাড় কাটি দিবে, দুখণ্ড করে দিবেন। আব্দুল সামাদ বলছে আল্লাহ আমি তোর নজরে কিন্তু খুনি না। বাদশা ছুরিটা ছাড়িয়ে দেবে, ছাড়িয়ে দিয়ে দিল। এমন সময় বাদশা পিছন থেকে কে বা দৌড়ি আসিয়া বাদশা তরোয়ালটা আটক করে দিল, বাদশা তরোয়ালটা আবাস করে কাড়ে নিল। সুবহানাল্লাহ। বাদশা দেখি হাতে তরোয়াল নাই, কে আমার হাতে তরোয়াল নিল? পিছনে দাঁড়িয়ে দেখে একটা মানুষ ঘোড়ার পৃষ্ঠে বসি, আমার তরোয়ালটা ওনার হাতে আছে। বাদশা বলো এই বেঈমান আমার তরোয়াল তুমি নিলি কেন? আমি একজন খুনির আসামি হত্যা করব। কইছে মহারাজ উনি খুনির আসামি না। কে? ও মহারাজ ওই মসজিদে ওই দিন আমি খুন করি পালাইছিলাম। মহারাজ গো এই ভাই আমাকে বাধা দিয়েছিলেন, আমি বাধা মানি নাই। ও মহারাজ ওই মসজিদের খুনির আসামি আমি। মহারাজ ইনি একজন আলেম মানুষ, বড় বুজুর্গ মানুষ, এনার মা হলো আল্লাহর ওলি। মহারাজ এনাকে খুন করলে এনার মার হিসাবে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আমাকে খুন করে দেন, এনাকে ছাড়ি দেন। নাই থাকবে বাবা। আব্দুল সামাদের চোখের পানি বিনয়ন দিয়ে ছাড়িয়ে দিয়েছে। বাদশা বলো বাবারে আব্দুল সামাদ আমার আসন আসামি আমার হাতের কাছে এসে গেছে, সত্যি বাবা তুই একজন আল্লাহওয়ালা, তুমি যাও, সত্যি তোর মা তোর উপরে বড় দয়ালু। আব্দুল সামাদ ওখান থেকে বেরিয়ে বাড়ি মুখে রওনা হলেন। মা সত্যি মা তুমি আমার জন্য দোয়া করছো রে মা। মা বাদশা আমাকে খুন করে নাই রে মা। লাইট থাকবি মা। ও মা গো মা তুমি সত্যি মা দোয়া করছো। আমারে মার দোয়া বিফলে যাবে না সোনা। মার দোয়া পৃথিবীর বুকে মা বাবার দোয়ার মতো পৃথিবীতে কারো দোয়া হইতে পারে না। এই মা যদি আশীর্বাদ দেয় পৃথিবীর কোনো দুশ্মন তোমাকে ক্ষতি করতে পারবে না। মা বাবা যদি আশীর্বাদ দেয় পৃথিবীতে তো কেউ অন্যায় করতে পারবে না। আর যদি মা বাবার অভিশাপ নাও যত কোটি টাকার মালিক হও না কেন আল্লাহ তোকে যে কোনো বুদ্ধি করে পাকড়ে নিয়ে নেবে। এই জন্য বাবা আমার আব্দুল সামাদ মার আশীর্বাদ নিয়ে চলে গেছিলেন। মা বলছে বেটা যদি তুমি খুন করছো খুনের বদলা পাবি, আর যদি খুন করো নাই কেউ ক্ষতি করতে পারবে না। বাবা
শোনা রে, আমি যদি অন্যায় না করি, আমার মা যদি আশীর্বাদ করে, আমার মা আশীর্বাদ করলে দুনিয়ার মানুষ আমাকে কিছুই করতে পারবে না। যখন ঠিক না ঠিক আল্লাহ বলে দিচ্ছে, বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ ইহসান করো, সৎ আচরণ করো। আব্বা আমার শোনার চান, সেই মাটার জন্যে আজকে আমরা যদি 1000 কোটি টাকা দিয়ে যাই, আল্লাহ কোনোদিন তোকে গরিব বানাবে না। এই মাটার জন্য সাদাকাতুল জারিয়া, সাদকা জারি হিসেবে আর একটা বাপ যদি 1000 টাকা যদি ওয়াদা দিয়ে যায়, হুজুর আমার মার আমি জীবনে কত ক্ষতি করেছিলাম, আমার মার হক আমি আদায় করতে পারিনি, আমার মার বুকের দুধ খেয়েছিলাম হুজুর, আমার মাকে আমি কত তাড়না দিয়েছিলাম হুজুর, এই মাটার নামে আমি 1000 টাকা সাদকা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বলছে, আওলাদুন সালিহুন, নেক সন্তান যখন সাদকা দিয়ে যায়, সেই সাদকা দান আল্লাহর কাছে কবুল হয়ে যায়। যখন আমি মা বোনেরা, আমারা ও মা বোনেরা আমারা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজার টুকরা ছিল হযরতে ফাতেমা। আলী বাড়িতে আসিয়া আলী ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমা সালাম কালাম হয়ে গেলেন। আলী বলে, ফাতেমা রে, তোমার মুকুটগুলো কেন শুকনা দেখা যায়, তুমি খাইছো কি না? মা বলে না, ফাতেমা উত্তর দিয়ে দেয়, ওগো স্বামী, আমিও তোমার চেহারা দেখতেছি, তোমার উট মুটগুলো শুকনা, আপনিও বোধহয় খান নাই। আহা, কি মহব্বতের গল্প গো! বর্তমানে এরকম মহব্বতের গল্প সমাজে আছে গো। বর্তমান যুগের, এই যুগের নারীরা স্বামীর সাথে মহব্বতের গল্প করা জানে না। আম্মা, যখন তোমার স্বামী বাড়ি আসবে, তুমি স্বামীর দিকে মুষ্টি মুখে হাসি দাও, একটা স্বামীকে সালাম দাও। আল্লাহ রসুলের বেটি ফাতেমা বলছে, আব্বা, দুনিয়ার মুখে কোন বাড়িটা জান্নাতের টুকরা, কোন বাড়িটা জান্নাতের ভাগে অর্ধেক অংশ? রসুল বলছে, মা, যে বাড়িটা দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা, সেই বাড়িটা হলো জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। বাবা, দুনিয়া যদি স্বামী স্ত্রী ভালোবাসা না হয়, কোটি টাকার মালিক হলো জীবনে শান্তি পাবি না। পাবি, এসি রুমে থাকলেও শান্তি পাবি না। আল্লাহ রাসূল বলছে, স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকাটা দুনিয়াতে একটা জান্নাতের টুকরা। এই জন্য বাবা আমার সোনার চানারা, আমার মা বোনেরা যারা আছেন, আজকে তোমার স্বামী কবরে পড়ে আছে, মা মা গো, তোমার স্বামী আজকে কবরে চড়িয়েছে, তুমি চিরকালে ইতিম হয়ে আছো মা। সেই স্বামীটার জন্য যদি 500 টাকা, 100 টাকা, 200 টাকা সাদকা দিয়ে যাও, মা, কোনো দিন আল্লাহ তোকে গরিব বানাবে না। হযরত আলী বলছে, ফাতেমা রে, ফাতেমা, কেন ফাতেমা রে, তোমার বিবাতে, তোমার বিয়ে করার জন্যে দেশের কত জমিদার, কত বাদশার ছেলে ও ফাতেমা বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। ফাতেমা, তুমি কোনো জায়গায় রাজি হও নাই, তোমার বাবাও রাজি হয় নাই। ফাতেমা, আমি আলী গরিব, আমার কাছে তুমি রাজি হয়েছ। ফাতেমা রে, জীবনে কোনোদিন শান্তি মতন খুয়াইতে পারে নাই, জীবনে কোনোদিন পরনের কাপড় শান্তি মতন আনি দিতে পারে নাই। ফাতেমা, আমি আলী বড় দুর্বল হয়ে গেছি। ফাতেমা, মনে কিছু নিও না, আজকে আমার আলীর মনটা বড় কানলে। ফাতেমা রে, আজকে আমার কাছে যদি কিছু চাও, আমি আলী তোমাকে দেব, আমি বড় অত্যন্ত খুশি হয়ে যাও। আর যদি ফাতেমা বলেন, স্বামী গো, ওগো স্বামী, আমার আব্বা বলে গেছে, ও ফাতেমা, আমার আলী গরিব, আলীর কাছে এমন বস্তু চাইও না, আলী বড় অক্ষম হয়ে যাবে, আলী কষ্ট পাবে, আমি রাসূলুল্লাহ কষ্ট পাব। আব্বারা আসুন, আবার আসুন, 500 কোটি টাকা দিয়ে যায়। কি আসুন বাবা, 500 কোটি টাকা। আব্বা 500 কোটি দিতে পারে না। নবীর বাড়িতে যদি একটা বাবা বলে, হুজুর, হুজুর, আমি মানতিলি, আমি এই মাদ্রাসার জন্য মাসে মাসে হুজুর, হুজুর, আমি 1000 করে টাকা দেব, আমি 50টা বাবার নাম বলে খুশি হব। হুজুর, আমি মাসে মাসে আমার মা বাবার নামে এই মাদ্রাসা আমি মান্থলি 1 মাসে একটা মাসে 1000 টাকা দেব, এমন একটা বাবা নাম দেখাতে পারবেন? আছে বাবা? হুজুর মাসে মাসে
এই মাদ্রাসার মান্থলি আমি 1000 করে টাকা দেব, যারা দিবেন আমি একটা নাম পাই খুশি হয়ে যাব। আয় বাবা মোলাকাত করি যা। আল্লাহ রসুল বলে যাই দুনিয়াতে আলেমের সাথে মোলাকাত করবে, উঠে বসে করবে, হাসরের দিন আলেমের সাথে হাসর হবে। কি নাম বাবা? বাবুর আলী। তকবীর জানাই তকবীর। আল্লাহ বাবুর আলী, আল্লাহ মাসি মাসি আল্লাহ এই মাদ্রাসা বানাতে জন্য আল্লাহ 1000 টাকা করে দেবে আল্লাহ। 20টা বাবা যদি হয়ে যায় 20,000 টাকা হয়ে যাবে। এই নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না। আসুন বাবরুলের মতন করে আরেকটা মান্থলি আর একটা বাবা আছেন এই মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্ট কে গো আছে? কই তোমরা সেক্রেটারি না? হ্যাঁ বাবা কি নাম? রবিউল হক ব্যাপারী। বাবা তুই কত দেবো? তাও একটা তকবির লাগান। নাই তকবির। হ্যাঁ 1000 ইনশাল্লাহ। আল্লাহ রবি বলছে হুজুর আমি 1000 দেবো ইনশাল্লাহ। 2টা পাইলাম। আবারে আর একটা প্রেসিডেন্টের নাম শুনি আছে তোমরা? আমার প্রেসিডেন্ট কি নাম বাবা? আল্লাহ আনোয়ার আলী। 3 নম্বর নাম হুজুর লেখছেন। 3 নম্বর নাম মান্থলি আনোয়ার আলী প্রেসিডেন্ট সেক্রেটারি 2জনে। বাবুর আলী। আল্লাহ 3 জন হয়ে গেল। আমি চাচ্ছিলাম 20টা বাবার কাছে মাসে মাসে যদি 20,000 টাকা হয় মান্থলি, আমার রসুলের বাড়ি গরিব থাকবে না। তকবির জোরে লাগাই। নাই থাকবে। আনার হলো রবিউল হলো প্রেসিডেন্ট সেক্রেটারি হলো বাবুর আলী হলো 4 নম্বর নামটা হযরত আলীর মতন একজন রানী। 1 বছর সিমেন্ট। কি নাম বাবা? ইমানুর হক। আল্লাহ 1 বছর সিমেন্ট দিয়ে দিল। আল্লাহ ইমানুর রে নামটা লিখিয়ে দিয়ে যা বাবার নাম বলে যা। আবার 4 নম্বরটা মান্থলি কি আছে গো 1000 টাকা করে। আমি 20টা বাবার নাম চাইলাম, 3 জনের নাম পাইলাম। 4 নম্বর বাবাটা কি আছেন গো 1 মাসে 1000 টাকা করে দেবেন। ও যুবক রে, দুনিয়া লটারিতে টিকিটে কত হাজার টাকা মাসে চলে যায়। কিয়ামতের দিন এই টাকাটা আল্লাহ স্টেট ব্যাংকে জমা থাকবে। আসুন আমার মা বোনেরা, হযরত আলী বলল ফাতেমা তোমার কি খাবার মন চায়? হযরত আলী মিষ্টি মুখের শুনে ফাতেমা বললেন স্বামী গো আজকে আমাকে খোয়ালে খুশি হবে। ও গো স্বামী আমাকে একটা ডালিম ফলানি খোয়ান, আমি ফাতেমা খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। কি ফল গো? ডালিম। আলী ডালিমের জন্য বাজারে গেলেন। আলীর পকেটে পয়সা নাই। আলী বলে আল্লাহ নবীর বেটি জোর করে কিছু খাইতে চায় না, আমি জোর করে বলিয়া ডালিম খাইতে চালাম। আমার আলী ডালিম কেনার মতন আমার কাছে পয়সা নাই। মদিনার বাজারে যায় আলী কান্দে, আল্লাহ ডালিম কেনার পয়সা নাই রে। আলিম খুঁজে কাজের ব্যবস্থা নেয়, কাজ কাম করিয়া আলী ডালিমের পয়সা জোগাড় করিয়া ডালিমের দোকানির কাছে যাওয়া বলে ও দোকানি রে পয়সা নাও, দিরহাম নাও, আমাকে একটা ডালিম দাও। হযরত আলী ডালিম হাতে নিয়ে বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবীর বেটিকে আমি খোয়াতে পারবো, জীবনে চাই নাই। আজকে ডালিমের কথা বলছে, আল্লাহ আজকে ডালিম খোয়াতে পারবো। আল্লাহ বলে জিবরাইল আলী বড় খুশি রে, তাড়াতাড়ি যা এই ডালিম যাতে ফাতেমার কাছে না পৌঁছে। ওরে জিবরাইল আলীর কাছ থেকে ডালিমটা তুমি কারি নিয়ে আসো। ওরে জিবরাইল আলী যাতে চিনতে পারে না তোর নাম জিবরাইল। নাই থাকবে। আল্লাহ জিবরাইল সালাম আসি আলীর বাড়ির পাশে দাঁড়িয়ে আছে মানুষ নিয়ে। আলীকে দেখি বলে আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ। আলী বলো ওয়ালাইকুম সালাম। কে গো তুমি?
আলী রে, আমি একটা অভাবী মানুষ, আমি একটা দরিদ্র মানুষ, আমি একটা ফকির, আমাকে কিছু দান করবা, আমি তোর জন্য দোয়া করব। আলী বলে মাবুদ, আমার কাছে দানের করার মতন বস্তু নাই, আমি কি দিয়ে সাহায্য করব? আলী বলছে ফকির রে, আমি কি দিয়ে তোমার সাহায্য করব? আলী ফাঁকি দেও না, যা আছে তুমি তাই দেবা, আমি দোয়া করব রে আলী, আল্লাহ তো কোনো দিনও গরিব হলে রাখবে না, অভাব রাখবে না। আল্লাহ, আলী চিন্তা করলো, একটা ডালিম যা আছে তাই চায়, এই ডালিম আনছি ফাতেমার জন্যে, এই ডালিম যদি দেই তো বিবি খাবি কি? কিন্তু আল্লাহ রসুল বলে গেছে, তোর কাছে কোনো সোয়ালই আসলে খালি হাতে ফিরিয়ে দিস না, কিছু হলো অংশ হলো দিস। আল্লাহ কি করি, একে একটা ডালিম নাকে দেবো না ফাতেমা খাওয়াবো? আলী ভাবলেন রে, ডালিমটা দিয়ে দে, ফাতেমা জীবনে বাঁচি থাকিলে আরো খাইতে পারবে, এই ফকির সাল যদি চলে যায় জীবনে আর দেখা হবে না। হযরত আলী ওই ডালিমটা আস্তে করে বাই করে ওই অভাবী ফকিরটাকে দিলাম, আর দোয়া করলো, আল্লাহ এই আলীকে অভাব রাখিও না, আল্লাহ আল্লাহ আলীর জীবনে অভাব রাখিও না। আলী বাড়ি যা চিন্তা করে, আল্লাহ ফাতেমা বললো তো জেলে কই, ডালিম কই, তোমার তো ডালিম খোয়াইতে চাইলেন, ডালিম কই? ফাতেমা চিন্তা করি আলী বাড়ি যেতে লজ্জা পায়, আল্লাহ কি জবাব দেব? নবীর বেটি যদি বলে ডালিম দাও, মাবুদ রে জবাব দিতে পারবো না। আমি আলী কোনোদিনও আল্লাহ ফাতেমার কাছে নত হই নাই, আজকে আমার নত হইতে হবে। আমি তো কালি হাতে যেতেছি ফাতেমার দরবারে, আমার ফাতেমা আমার ডালি চাইতে পারে। বাবা আজ তোমার বিবি যদি কয় বালাজন যান, বলে হ্যাঁ, মোর কাছে একটা ভালো সে ব্লাউজ নিয়ে আসে, এক নম্বর খরচ তোর ব্লাউজ। এখন বাজার দেখে ট্যাপ ট্যাপে ব্যাগত, এই সব বাড়ি করে ব্লাউজ না দেয় তোর অবস্থা টাইট করবে না, তোর খরচ করে ঢালি ফেল দিবি। আল্লাহ ফাতেমা স্বামী আলী বলছে, আল্লাহ ফাতেমা ডালিম খাইতে চাইছে, আমি তাই শিখে দিয়েছিলাম, আর ডালিম পাইলাম, আল্লাহ ডালিম তো দিয়ে দিলাম দান করি। ফাতেমা দেওয়ার সাথে বলবে ডালিম কই গো, লজ্জি পাও। আলী বাড়ি যেতে চায় না, লজ্জিত হয়ে যায়, বাড়ি মুখে আলী যায়, চিন্তা করে রে কখন বা ফাতেমা আমার কাছে ডালিম চায়। আলী বাড়ি পৌঁছে গেলেন, ফাতেমা দেখি মুচকি হাসি মারলেন, আইসো স্বামী আইসো, ঘরের মধ্যে আইসো। যেরকম সুবহানাল্লাহ, ফাতেমা ডালিমের কথা বললো না, আমার মতো বিবি হলে কই খরচ তো কই। ফাতেমা রান্না করলো, খানা দিয়ে দিল। আলী চিন্তা করে রে কখন বা কয়, কখন বা কয়। হযরত আলী খানা হয়ে গেল, বিছনায় শুয়ে পড়ল, ফাতেমা শুয়ে পড়লাম, এখনো ফাতেমা ডালিমের কথা খেয়াল করে নাই। আলী বলে, আল্লাহ কখন বা কয়, কখন বা বলে। এইভাবে এভাবে আলীর ঘুমের পা বাজবে, ফাতেমাও ঘুম যাবে। কি নাম বাবা? আলী আজিম মাহমুদ। বাবা এই বাচ্চার বেমার, দোয়া করি বাবা, 500 টাকা করে মাসের দিস, আল্লাহ তো বাচ্চাও ভালো করবি ইনশাল্লাহ। হ্যাঁ নে আজিম মোহাম্মদ ক্যাশ 500 দিল, 500 টাকা করে মাসে দিবে, তার বাচ্চা একটা বেমার আছে, আল্লাহ মাফ করুন। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ এই ভাইয়ের বেমার আদতে সেবা দান করে দে আল্লাহ, আল্লাহ তো বেমা আদতে সেবা দান করে দে আল্লাহ। তুমি রহমান, তুমি দয়ালু আল্লাহ, আল্লাহ তুমি কি করতে পারো না, আল্লাহ সব কিছু করতে পারো আল্লাহ। বেমা আদত থেকে তুমি সেবা দান করে দিও। আবার একটা বাচ্চা 500, কি নাম শোনা? আজিজুল 500 টাকা দান করলো, আল্লাহ আজিজুলের দান তুমি কবুল করে না। আলী ঘুমাবে, ফাতেমা ঘুমে নাই, গল্প করতেছে, এমন সে কোন বাঁকা মানুষই ডাকে, আলী ঘুমাইছো? কে? আলী রে দরজা খুলিয়ে বিরাও, কোন বা একটা মানুষ একটা টোপলা পাড়ে দিয়েছে রে আলী, আমি চিনি না, তোমার টোপলাটা ঘরের মধ্যে নাও। সুবহানাল্লাহ। আলী আস্তে করে ঘর বিয়ে, কে? আমি হযরতে সালমান ফার্সি
কে বা আমাকে রাস্তায় দিল আলী রে চিনি না, তোমার টোপলায় কি আছে? হযরত আলী টোপলা নিয়ে ঘরে ঢুকলেন, টোপলা খুলি দেখে ফাতেমা বিছনা থেকে দেখে, আলী দেখে রে টোপলার মধ্যে একটা না 10টা ডালিম ভিতরে। এরকম সুবহানাল্লাহ। আলী এক এক করে 10টা ডালিম ছিল। ফাতেমা বলে স্বামী গো কি করলা? বলছে ডালিম। কয়টা? 10টা। না 10টা ডালিমের কথা তোমাকে বলি নাই, আমি একটা ডালিমের কথা বলছিলাম। ফাতেমা কয়টা বলছিল গো? যেরকম কয়টা? একটা। ডালিম কয়টা? 10টা। ফাতেমা বলছে যাবে গো এই ডালিম আমার না, কোনবা মানুষ ভুলে আমার বাড়িতে ডালিম পাঠায়, এই ডালিম ফাতেমার পেটে যাবে না, ও স্বামী নিয়ে যান, এই ডালিম আমি খাবো না। আমার মতন বিবি হলে 100 টাকা চোর করে নিয়ে যান, ইস বিবির 100 কত 500 আনছ, আরো 1000 করবি পার না, ঠিক না বিঠি? ফাতেমা বলছে স্বামী গো এই ডালিম আমার হইতে পারে না, আমার ডালিম হইলে একটা হইতে হবে। আলী জবাব দেয় না। আল্লাহ বলে জিবরাইল আলীর সাথে ফাতেমার তো ভালোবাসা রে, তাড়াতাড়ি যা ফাতেমাকে বুঝিয়ে দে রে জিবরাইল, আলী একটা ডালিম আনছিল, তোমার ভালোবাসায় ফাতেমা একটা ডালিম দান করার জন্য আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ জান্নাত থেকে 10টা ডালিম পাঠিয়ে দিয়েছে। নাই তাকবীর।